একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। সুন্দর দিলদার চারিদিকে শুনশান নীরবতা। মাইকে গলা ফাটিয়ে জানানো হচ্ছে শোক সংবাদ। হঠাৎ জানালা খোলার শব্দ। নোয়াখালীর আশেপাশের মানুষজন বোঝার চেষ্টা করছেন শোক সংবাদটা কি। পরক্ষণেই ভেসে আসে ওবায়দুল কাদের নামক এক ব্যক্তি পার্শ্ববর্তী দেশে মারা গিয়েছেন। এদিকে একই সময় টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছে পার্শ্ববর্তী দেশে ওবায়দ্রনাথ ঠাকুর নামের এক ব্যক্তি মারা গিয়েছেন, যাকে নিয়ে সেখানে তৈরি হয়েছে অস্থিরতা। এবার পুরো বাংলাদেশ চোখ রেখেছে টেলিভিশনে। অতি আগ্রহ নিয়ে দেখছে ওবায়দ্রনাথ ঠাকুর কে, কি তার পরিচয়, কেনই বা তাকে নিয়ে পার্শ্ববর্তী দেশে অস্থিরতা বিরাজ করছে। আস্তে আস্তে খোলাসা হচ্ছে পরিস্থিতি। পার্শ্ববর্তী দেশের অস্থিরতার জট খুলতে থাকে। একদল লোক বলছে ওবায়দ্রনাথ যাবে শ্মশানে, অন্য দল বলছে সে বাংলাদেশি, তার নাম ওবায়দ্রনাথ নয়। এমন ঘটনায় আটকে গেছে ওবায়দ্রনাথ ঠাকুরের শেষকৃত্য। কিন্তু পার্শ্বদেশের লাফিয়ে ওঠা সাংবাদিক শুরু করে অনুসন্ধান। ঘাটতে থাকে ওবায়দ্রনাথের ব্যাগ, পুরনো কাপড়, এমনকি ছোট প্যান্টের পকেট। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পেয়ে যান একটি আধার কার্ড। বাংলাদেশে এই জিনিসটা বাংলাদেশিরা দেখছে। তবে এবার ঘটনা আরও জটিল হয়েছে। ওবায়দ্রনাথ ঠাকুরের ব্যাগে পাওয়া গেছে আরও একটি কার্ড, যার ধারা মনে হচ্ছে তিনি আসলে ওবায়দ্রনাথ নন। তাহলে তিনি কে? এভাবেই যখন জটিল হচ্ছিল পরিস্থিতি, তখন এক এক করে সরে যেতে থাকে লাফিয়ে ওঠা সাংবাদিক, স্থানীয় নেতা, আশেপাশের মানুষজন। শুনশান নীরবতায় আবারও ছেয়ে যায় চারপাশ। ওবায়দ্রনাথ বা ওবায়দুলের নিথর দেহ পড়ে থাকে ঘরের কোণে। এ যেন বেওয়ারিশ লাশ, দেখার কেউ নেই। এবার আসা যাক মূল কথায়। এমনটাই হতে পারে অদূর ভবিষ্যতে। যারা নিজের নাম পরিচয় পরিবর্তন করে অন্য দেশে ভিন্ন নামে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টায় মত্ত, মৃত্যুর পর কি হতে পারে তাদের ভাগ্যে, উপরস্থ কথাগুলো তারই প্রতিচ্ছবি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শেখ হাসিনার চাচাতো ভাইয়ের দুটো জাতীয় পরিচয়পত্র, যেখানে শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েলের নাম বিধান মল্লিক হিসেবে দেখানো হয়, আর তার বাবার নাম শেখ আবু নাসির হলেও নতুন পরিচয়ে বাবা এখন মদিন্দ্রনাথ মল্লিক। যদিও রিউমার স্ক্যানার জানিয়েছে এই কার্ড দুটি সঠিক নয়, তবে জনসাধারণের মনে এখন একটাই কথা, ভারতে যদি বসবাস করতে হয় তবে তো এমনটা হতেই পারে। এছাড়া কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে আওয়ামী সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মৃত্যু হয়েছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মাঝে কৌতূহলের যেন শেষ নেই। তবে এসব গুজবের জট খুললেও চিন্তার ভাঁজ তবুও রয়ে যায় কপালে। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ আওয়ামী এমপি মন্ত্রীদের যদি সেখানে মৃত্যু হয়, তবে কি হবে তাদের ভাগ্যে? কোথায় যাবে তাদের মৃতদেহ? কবর নাকি শ্মশান? নাকি ওবায়দ্রনাথের মতো বেওয়ারিশ হয়ে পড়ে থাকবে ঘরের কোণে? টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।